সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাই চ্যানেল আরএ নিউজে। আজকের প্রতিবেদনে থাকছে পটুয়াখালীর বাউফলে এবছর আগাম আমন ধানের ফলন ভালো হয়েছে, মাঠে সোনালী ধানের শীষ দুলছে। আর কৃষকের মুখে নতুন আশার আলো ফুটেছে। উপজেলা কৃষি অফিস জানিয়েছে ৩৪,৭১০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে এবং উৎপাদন হয়েছে ৮৯,৭০০ মেট্রিক টন। সঠিক সময় কৃষি সহায়তা এবং অনুকূল আবহাওয়ার কারণে ফলন বেড়েছে। আবাদ অর্জন করেছি ৩৪,৭১০ হেক্টর। অনুকূল আবহাওয়া পরিবেশ থাকার কারণে এবছর ধানের ক্ষেতে রোগ ও পোকামাকড়ের আক্রমণ খুবই কম ছিল, যে কারণে অনুকূল আবহাওয়া পরিবেশের কারণে আমাদের আমনের যে উৎপাদন লক্ষ্যমাত্রা ৮৯,৬৫২ মেট্রিক টন, আমরা আশা করছি আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। স্থানীয় কৃষকরা বলছেন, এবার ধান ঘরে তুলতে পারছি, ফলন ভালো, বাজারে দাম ভালো হলে ঋণ পরিশোধ সহজ হবে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, উন্নত মানের বীজ, সার ও রোগবালাই নিয়ন্ত্রণে রাখায় লক্ষ্যমাত্রার শতভাগ ফলন সম্ভব হয়েছে। আমন ধান আগাম ধান এটা আমি 5 একর বইতে দিছি। ইনশাল্লাহ খুব ভালো হয়েছে, আবহাওয়া ভালো ছিল। এখন আমরা ধানটা প্রথম কাটতেছি, আশা করি দাম ভালো পাবো, আর দামটা ভালো পাইলে আমাকে সুবিধা হইবে। ফসল ঘরে তোলায় ঋণের চাপ কমবে, বাজারে ধান চালের সরবরাহ বাড়বে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে। আপনারা কি জানতেন, স্থানীয় কৃষকেরা ইতিমধ্যেই রবি মৌসুমের জমি প্রস্তুতি শুরু করেছেন? সত্যিই এটি আমাদের দেশের কৃষিক্ষেত্রে একটি সুখবর। আপনি যদি এই ধরনের আপডেট নিয়মিত পেতে চান, তাহলে এখনই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। কমেন্টে আমাদের জানান আপনি কোন ক্ষেতের ফসলের খবর সবচেয়ে বেশি পছন্দ করেছেন। দেখছিলেন পটুয়াখালী থেকে এইচ এম বাবলুর রিপোর্ট।